हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সহপরিবারে ভালো আছি। সবাইকে মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। এটি আমি যেদিন বাড়ি থেকে চলে আসব তার আগের দিনের করা। এটা মঙ্গলবার রাত্রে থেকে, কারণ আমরা মঙ্গলবারে ভাবছি চলে আসব, পরে অনিবার্য কারণে থেকে গেলাম একদিন। তো ওই দিন আর কোনো প্রোগ্রাম ছিল না কারোর। পরে ভাবলাম আমি একটা আয়োজন করি, একটু হালিম পার্টি দিই। তো এখানে 4 কেজি ময়দা নেওয়া হয়েছে। এখানে চিনি, লবণ, ডিম মিশিয়ে আমার বোনে খামিরটা করে রাখতেছে। ভাবছে আয়রার বাবা করবে, কিন্তু আয়রার বাবা বাজারে ছিল, এজন্য আয়রার বাবা আর খামিরটা দিতে পারেনি। আমার বোনে কষ্ট করে 4 কেজি ময়দা দিয়ে খামিরটা করেছিল। তো এখানে 3 পদের ডাল নিয়েছি, মুগ ডাল, মশার ডাল, অ্যাঙ্গার ডাল। এই 3টা ভালো করে পরিষ্কার করে ধুয়ে যে সিদ্ধর জন্য দিয়ে দিলাম। এটা বিকাল 4টা থেকে আমাদের আয়োজনটা করা শুরু করে দিয়েছি, কারণ লার্কির চুলা তো একটু সময় লাগে রান্না করতে। তো এখানে 2 প্যাকেট হালিম নিয়ে সায়রার বাবা প্যাকেটগুলো কেটে নিচ্ছে প্রথমে। এগুলোকে কেটে তারপরে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবে। হালিমের প্যাকেট তো জানেন সব সময় আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি। আর আয়রার বাবা সব সময় ঘরের থেকে এক্সট্রা ডাল নিয়ে ওটাকে সিদ্ধ করে ব্লান্ডার করে, অথবা ভালো করে সিদ্ধ করে নেয়, তাহলে আর ব্লান্ডার করতে হয় না অনেক সময়। তো আমার টার্গেট ছিল আমরা চলে আসবো ওই দিন মঙ্গলবারে, কিন্তু ওই যে আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে আমাদের আর আসা হয়নি। আমরা ওই দিন থেকে গেছি। পরে ভাবছি সবাই, সোহাগ ভাইয়ে খাওয়াইছে, হারুন ভাই খাওয়াইছে, সবাই খাওয়াইছে, আমি একটু খাওয়াই। তা আমি ভাবছি এই শীতের রাত্রে কি করা যাবে, তাহলে আমরা মুরগি বুনা করি, হালিম পরোটা করি। মুরগি বুনাটা আসলে করতাম না, সোহাগ ভাই বলছিল যে হালিম তো সবাই খায় না, সোহাগ ভাই আর ইসুফ ভাই খাবে, আর কেউ হালিম খাবে না মহিলারা। তো এই জন্য মুরগিটা ভুনা করেছি পরোটার সাথে, সবাই হালিম খাবে, আর তাহলে ওনারা পরোটা দিয়ে কি খাবে, এজন্য মুরগিটা আমরা ভুনা করেছি। আমি 5 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। তো মুরগিগুলোর জন্য বুনা করা হয়েছে। এখন দেখছি না সবাই হালিম খেয়েছে, মাশাআল্লাহ হালিমটা এত পরিমাণে মজা হয়েছে। গরুর হাড্ডি দিয়ে হালিমটা রান্না করছি। 2 কেজি হাড্ডি নিয়ে এসেছি আমি 300 টাকা করে, 600 টাকা দিয়ে। আর 2 প্যাকেট হালিম এনেছি। আমি এই বাজারটা করেছি প্রায় 3,500 টাকার বাজার করছি। যেদিনে আয়োজনটা করছি ওই দিন আমার কাছে আসলে তখন চলে আসবো বিদায় তেমন একটা টাকা ছিল না, না হলে আর একটু বড় করে আয়োজনটা করতাম। আমরা চলে আসবো ভাবছিলাম, কিন্তু অনিবার্য কারণ একদিন থাকা পড়ে গেছে, এজন্য করছি। শীতের রাত্রে কিন্তু এরকম হালিম, হাঁস পাটি, তারপরে পরোটা, মানে এগুলো গরম গরম জিনিস ভালো লাগে। তো এই জন্য আমরা যেহেতু ওই দিন ছিলাম, তাহলে রাত্রে কি করব, সবাই মিলে তো একটু আনন্দ করতে হবে না। ওই দিনে তো আমরা চলে আসছিলাম, কিন্তু আসা যখন পরে আসতে পারিনি, তখন একটু আয়োজনটা করি। পর আমি বাজারে গেলাম, দালাল বাজার গিয়ে বাজার করে নিয়ে এসেছি আয়রার বাবা আর আমি। ওই বরাবর আয়রার বাবায় বাবুজির কাজ করতেছে, হালিমটা রান্না করতেছে। আর এইদিকে আমার বোনের জালেরা, মানে মাসমির কাকিরা সবাই মিলে পরোটার খাস্তা করতেছে। আমার মা যখন সুস্থ থাকে তখন আমার মাও হাতে হাতে অনেক কাজ করে, আর যখন উনি অসুস্থ হয়ে যায় তখন তো কোনো কাজ করতে পারে না। এমনিতে উনি বেশি অসুস্থ থাকে, আর যখন সুস্থ থাকে তখন একটু শোয়ার থাকে না, উঠে কাজে লেগে যায়। তো ওই দিন আমার মার একটু শরীর ভালো ছিল, এই জন্য একটু কাজ করছে, কিন্তু খাওয়ার আগে উনি আবার অসুস্থ হয়ে যাওয়াতে উনি আর খেতে পারেনি, আমরা সবাই খেয়েছি। এখানে 4 কেজি ময়দা দিয়ে 50 পিস পরোটা বানানো হয়েছে। তো সবাই 2-3টা করে খেয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আপনি যদি
বেল বাটনটি অন করে দিবেন। আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আয়রা বাবা তো চলে আসবে, এর জন্য আর কোনো মশলা উনি রাখিনি, সব মশলা উনি রান্নার মধ্যে দিয়ে দিয়েছে আগের দিন রাত্রে। পরের দিন রয়ে গেছে যেহেতু, তো আমার বোনের আগে ফ্রিজে ব্লান্ডার করা আদা রসুন মশলা ছিল, তো উনি ওগুলো দিয়ে এই হালিমটা রান্না করছে। উনি কিন্তু এরকম বাসি আদা রসুন দিয়ে রান্না করতে চায় না, তো কি করবে, এখন তো কিছু করার নেই, রাত অনেক হয়ে গেছে। আবার এই মাসুদ ভাই হারুন ভাই ওনারা বাজার থেকে আসলে হালিম খাবে, ওনারা 9টার মধ্যে চলে আসে। তো 9টা আমার বোনের জামাই আবার সারাদিন বাজারে কিছু খায় না, উনি সকালে নাস্তা খেয়ে যায়, দুপুরে কিছু খায় না, এজন্য উনি আসলে খিদা লেগে যায়, এজন্য ওনার জন্য একটু তাড়াহুড়া করে কাজগুলো করতে হয় যাতে উনি আসলে সাথে সাথে খেতে পারে। তো এখানে যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন এই যে হাড্ডিগুলো দিয়ে দিয়েছে। আমরা তো মুরগি দিয়ে বেশি খাই, এখন গ্রামে ছিলাম দেখে গরুর হাড্ডি পেলাম। আমাদের ওইদিকে আবার এক্সট্রা গরুর হাড্ডি বিক্রি করে, আমাদের ঢাকার মধ্যে আবার করে না, এই জন্য আমরা এক্সট্রা হাড্ডি কিনতে পারি না খাওয়ার জন্য। ওই মাংসর সাথে যেটা আসে ওটাই আমরা খাই, কিন্তু আমাদের এইদিকে আবার কি করে 300 টাকা করে এক্সট্রা হাড্ডি বিক্রি করে গরুর। এইদিকে এই যে আমার বোন আমার মা মর্জিনা ভাবি ওনারা পরোটা খাস্তা করতেছে। এইদিকে আয়রার বাবা বাজার থেকে আপনার দেশি রসুন নিয়ে এসেছে হালিমের ভাগারটা দেওয়ার জন্য। উনি আবার কি করে দেশি রসুন দিয়ে হালিমের ভাগারটা দেয়, এই জন্য বেশি টেস্ট আসে আর অন্যরকম একটা গ্রান আসে। তো উনি আবার কাউকে বলে না কোনো কাজ করার জন্য, উনি মাশাল্লাহ সব কাজ করতে পারে। উনি নিজে নিজে যে রসুনগুলোকে প্রসেসিং করে নিয়েছে, আর এইদিকে আমার বাবা হালিমটা নাড়তেছে। আমার বাবার মাথায় একটাই চিন্তা থাকে, হবে না করে এক পাতিল হালিম রান্না করা হয়েছে ওই দিন, কিন্তু হালিম সবাই খাওয়ার পরেও অর্ধেকটা রয়ে গেছে, কিন্তু অনেক হালিম করছে তো সবাই খেয়ে শেষ করতে পারেনি। কেউ 2 বাটি খেয়েছে, কেউ 1 বাটি খেয়েছে, যার যেমন মন চেয়েছে সে সেভাবে খেয়েছে। তো এদিকে ভাবিরা সবাই আর আমার বোনে মিলে রান্নাঘরে পরোটাগুলো ছেঁকে নিতেছে। পরোটা ছাকতে একটু দেরি হয়, সবাই তো জানেন 50 পিস পরোটা কিন্তু সেকা বাড়ির দ্বারের কথা না, অনেক সময় লেগেছে পরোটাগুলো বাছতে। তো ওনারা 2-3 জন মিলে ভিতরে চুলায় কাজ করছে আর বাইরে চুলা দিয়ে আয়রার বাবাই কাজ করছে। উনি সবসময় বড় চুলা, বড় কড়াই, বড় খুন্তি এগুলো দিয়ে উনি কাজ করতে পছন্দ করে, ছোট জিনিস দেখলে ওনার রাগ উঠে যায়। এই জন্য আমার মা কী করে সবসময় ওনাকে বড় বড় জিনিস দিয়ে দেয়। যদি হাফ কেজি রান্না করবে উনি কিন্তু 5 কেজির পাতিল একটা নিয়ে নেয়, এভাবে উনি রান্না করে। তো এই জন্য উনি ভিতরে চুলায় রান্না করতে পারবে না দেখে ওনাকে ইট দিয়ে বাইরে এই যে লার্কি চুলা বসিয়ে দিয়েছে। উনি যতদিন বাড়িতে ছিল ততদিন উনি এই চুলা দিয়ে রান্না করেছিল। হালিম তো হয়ে গেছে, হালিমের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে ভাগার দেয়া। উনি বেশি করে তেল পেঁয়াজ রসুন দিয়ে ভাগারটা দিয়ে দিয়েছে। আর এদিকে ভাবিরা কেউ শসা রেডি করতেছে, শসা লেবু টমেটো কাঁচামরিচ, আবার কিছু ভাবিরা মিলে পরোটা রেডি করতেছে। ওইদিকে আয়রার বাবার হালিম রান্না শেষ, মুরগিটা বুনা করলে সবাই খেয়ে নিবে। এদিকে ভাইয়েরা চলে আসছে বাজার থেকে, এই জন্য একটু তাড়াহুড়া করতেছে। আর ভাইয়েরা সবাই এসে যে বাইরে দাঁড়িয়ে আছে বসে রয়েছে, সবাই দেখতেছে রান্না কত দূর। তো এইদিকে আয়রার বাবার যেহেতু কাজ শেষ উনি বাসার মধ্যে সব কিছু নিয়ে গেছে। আবার আমার বোনে কালির কোনো জিনিস ঘরে তোলে না, কারণ ঘরটা নষ্ট হয়ে যাবে, এই জন্য বাইরের থেকে সব কিছু বেড়ে নেয়। তো সবাই নিচে উপরে বসে গেছে খাওয়ার জন্য। ওই দিন কী করছে, উপরেও বসছে নিচেও বসছে, সবাই একসাথে খাবে, কারণ হালিম তো গরম গরম মজা, ঠান্ডা হালিম ভালো লাগে না, এই জন্য নিচে উপরে মিলিয়ে ভাইয়েরা ভাবিরা সবাই বসে গেছে খাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।